প্রত্যেকের দাবি কিন্তু একটাই, পেহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ড তার বিচার চাই। এবং যে মিছিল, ইতিমধ্যে যে মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ সুদীপ্ত। অন্যদিকে 4 দিন পার, এখনো পাক রেঞ্জার্সের হাতে বন্দী রিষড়ার বিএসএফ পিকে সাউ। পিকে সাউয়ের রিষড়ার বাড়িতে বিএসএফ এর আধিকারিকরা। পাঠানকোট যাওয়ার প্রস্তুতি জওয়ানের পরিবারের। ট্রেনের টিকিট না মেলায় কাল ফ্লাইটে যাবার কথা। প্রথমে চণ্ডীগড় নামবেন, তারপর সেখান থেকে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা। পাকিস্তানের হাতে আটক হুগলির রিষড়ার বাসিন্দা পিকে সাউ। ভুল করে সীমান্তের ওপারে যেতে আটক এই জওয়ান। আমরা রয়েছি বাগখালে রয়েছি রিষড়ার কাছে। এখানে দেখতেই পাচ্ছ পিকে সাউ তার বাবা এখানে রয়েছেন এবং তারা সবাই মিলে মিছিল করছেন। এখানে প্রথমে স্ট্রিট কর্নার রয়েছে, তারপর মিছিল করছেন এবং এটা স্থানীয় বাসিন্দারা করছেন। তারা এই কারণে করছেন যে তারা সবাই এই সাউ পরিবারের পাশে আছে। আপনারা কি চাইছেন? আজকে মিছিল হচ্ছে। আমার ছেলে আমার আপস চাই, আমার ছেলে আমার আপস চাই, ব্যাস। কি বলবে? আমাদের পুনাম সাউকে আবার আমরা নিজের মধ্যেখানে দেখতে চাই। কি বলবেন আপনারা আজকে মিছিল করছেন? আজকে মিছিলে এটা করলে আমরা পুরো বিশ্বকে এটা সন্দেশা দিতে চাইছি কি পুনাম ভাই সাহেবের পিতার সঙ্গে পুরো দেশ দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে আছি, পুরো রিষড়া ইউথ দাঁড়িয়ে আছে। কি বলবেন? বলছি আজকে আমাদের খুব গর্ব মহসুস হচ্ছে কি আজকে যে বিএসএফের জওয়ান ওনার বাবা আমাদের সঙ্গে রয়েছেন, যেইভাবে হোক ওনার ছেলেকে পাকিস্তানকে শাস্তি দিয়ে আমরা ভালো করে নিয়ে আসবো। আজকে বিএসএফ আধিকারিকরা এলো, কোনো আশ্বাস পেলেন? এসেছিল বিএসএফ অফিসার, প্রশাসন দিয়ে গেছে, আর কিছু বলবো না। কালকে যাচ্ছেন আপনারা? আমি এখন ফাইনাল হয়নি। এই মুহূর্তে দেখো মিছিল হচ্ছে এবং পূর্ণম কুমার সাউয়ের সমর্থনে এই মিছিল কিন্তু রিষড়া বাগখাল অঞ্চলে যেখানে যোগ দিয়েছেন তার বাবা, প্রতিবেশীরা সবাই যোগ দিয়েছেন এই মিছিলেতে। ক্যামেরায় অদনু কুণ্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, রিষড়া। 14 জন অ্যাক্টিভ লোকাল টেররিস্টদের তালিকা প্রকাশ করলো কাশ্মীর পুলিশ এবং এদেরকেই এখন তল্লাশি করা হচ্ছে, রেড করা হচ্ছে বিভিন্ন জায়গায়। যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে সবথেকে বেশি রয়েছে লস্করে তৈবার জঙ্গিরা। পুলওয়ামা জেলা, শোপিয়াঁ জেলাতেই সবথেকে বেশি এবং তাদের বাড়িতে রেডও করা হচ্ছে এবং এদের ছবি যে দেওয়া হয়েছে, সেখানে কবে জয়েন করেছিল সংগঠনগুলো সেটা বলা হয়েছে এবং তাদের ঠিকানা কি সেটার মধ্যে বলা হয়েছে। এখন টার্গেট এই 22 তারিখে যে ঘটনা ঘটেছিল তার মধ্যে এদের ভূমিকা রয়েছে মনে করছে জম্মু কাশ্মীর পুলিশ। এরা সক্রিয় এই মুহূর্তে ঘাঁটিতে টেররিস্ট অ্যাক্টিভিটিসে রয়েছে, এটাও সূত্র থেকে জানা গেছে।